সবাইকেই নমস্কার আর আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের একটা রেসিপি। আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া। গাজরের হালুয়া রান্না করার জন্য প্রথমে কয়েকটা গাজর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়েছি ঘি আর বাটার, দুটোই দিয়েছি। এবার ওর মধ্যে দিয়েছি কাজু আর কিশমিশ, সামান্য ভেজে নিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গাজরগুলো খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে গাজরের জলগুলো শুকিয়ে এলে আর গাজর ঝরঝরে হয়ে এলে লিকুইড দুধ দিয়ে গাজরগুলোকে সেদ্ধ করে নেব। গাজরের হালুয়া ছাড়াও যে কোনো সবজির মধ্যে মিশিয়েও গাজর খেতে ভালো লাগে বা ডালের মধ্যেও খেতে ভালো লাগে। গাজরের ভাজা খেতেও বেশ ভালো লাগে। আর গাজর খুব পুষ্টিকরী একটা সবজি। গাজরগুলো খুব ভালো করে এখন ভেজে নেব। ভাজতে ভাজতে অনেকটাই শুকিয়ে গেছে জলগুলো। এবার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। একটা পাত্রে গাজরগুলো উঠিয়ে নিয়েছি। এবার অন্য পাত্রে লিকুইড দুধ আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে দুধটা আবারও গরম করে নেব। এবার দুধটা ফুটতে শুরু করলে ভেজে রাখা গাজরগুলো ওর মধ্যে দিয়ে দেব। ঘন করে ফোটানো দুধ নিয়েছি। এবার গাজরগুলো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। গাজরের হালুয়াতে একটু চিনি বেশি দিলে বেশ টেস্টি হয়। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলো মিশিয়ে নেব। ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 6 মিনিট গাজরগুলোকে খুব ভালো করে রান্না করে নেব। তাতে গাজরগুলো সেদ্ধও হবে আর দুধটা ঘন হয়ে আসবে, খেতেও টেস্টি হবে। এবার দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োগুলো ওর মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নিয়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য। অনেকেই অনেক রকম রেসিপিতে গাজরের হালুয়া তৈরি করে। এই ছিল আজকে আমার রেসিপি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।